হেই এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি শ্রাবণী, তোমরা দেখছো ব্লগ উইথ শ্রাবণীর ব্লগ। তো চলো আজকের ব্লগটা কিসের হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ব্লগে থাকতে হবে আর লাস্ট পর্যন্ত দেখতে হবে। চলো। এগেন অ্যান্ড এগেন ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো বলবো, তার আগে বলে দিই কার কার সাথে ঘুরতে যাচ্ছে। আজকে যাচ্ছে নূপুর, কাকু, কাকিমনিয়ার ভাই আর আমি, মানে টোটাল 5 জন যাচ্ছি ঘুরতে। তো আর কোথায় যাচ্ছি সেটাও বলে দিই। আজ যাচ্ছি শিলিগুড়ি তরিবাড়ি গুম্ফা মঞ্চটিতে। তো সেখানে যেতে গেলে প্রথমেই নেমে যেতে হবে দার্জিলিং মোড়ে। দার্জিলিং মোড় থেকে নেমে সেখান থেকে সিটি অটো নিয়ে চাইলে তোমরা বেঙ্গল সাফারি পর্যন্তও যেতে পারো, আর না হলে তোমাদেরকে কিন্তু একদম তরিবাড়ি পর্যন্ত বুক করে নিতে হবে। তো আমরা যেহেতু তরিবাড়ি পর্যন্ত বুক করে নিয়েছিলাম সেই কারণে আর বেঙ্গল সাফারিতে নামিনি। বেঙ্গল সাফারি ঠিক বাঁ পাশের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে সোজা একটু 15 মিনিটের রাস্তা, সেখান থেকে সোজা একটু গেলে পরেই আমাদের আজকের যে ডেস্টিনেশন তরিবাড়ি মঞ্চটি সেটা আমরা পেয়ে যাব। আরেকটা কথা বলে রাখি, এই মঞ্চটিতে যাওয়ার আগে যে লোকেশান সেটা কিন্তু একটু গ্রাম্য টাইপের, আমার তো বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে এই মঞ্চটির হচ্ছে মেন গেট। এখানে এন্ট্রি করতে গেলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। এই মঞ্চটিটা প্রত্যেক দিনই খোলা থাকে, শুধুমাত্র সোমবার বন্ধ থাকে। আর এখানে রয়েছে হলি চাইমস, মানে 1000 হলি চাইমস রয়েছে। আর এই হলি চাইমসগুলো ঘোরাতে গেলে মন্ত্র জপ করতে হয়, সেই মন্ত্রটাই কাকু এখানে পড়ছিল। মানে একটা করে মন্ত্র জপ করতে হবে আর একটা করে হলি চাইমস ঘোরাতে হবে। এটা হচ্ছে মঞ্চটির ব্যাক সাইডটা। আমরা ব্যাক সাইড দিয়ে উপরের দিকে উঠে গিয়েছিলাম, আর উপরে উঠতে উঠতে সেখানেও ছিল হলি চাইমস, সেখানেই এই হলি চাইমসগুলো আমিও ঘুরিয়ে নিলাম। আর এটা হলো মুখ্য দুয়ার, এখান থেকে ভিতরে এন্ট্রি নিতে হয়। আর আমি এন্ট্রি নেওয়ার পরে জাস্ট অবাক হয়ে গেছিলাম, কারণ বুদ্ধার ফেসটা এতটা সুন্দর ছিল আর চারিদিকের এত নিখুঁত কাজ, অপরূপ সুন্দর যাকে বলে। আর চারিদিকে লেখা ছিল কিপ সাইলেন্ট। তবে একটা কথা তো সবাই জানে, যেখানে এত মানুষ সেখানে সাইলেন্ট হবেই বা কী করে। আর চারিদিকে গম গম আওয়াজ হচ্ছিল, মানে মানুষ একটু কথা বললে পরেও চারিদিক থেকে মনে হচ্ছিল কথাগুলো ইকো হচ্ছে। আমি অনেকক্ষণ বুদ্ধার দিকে তাকিয়েছিলাম, যেন কোনো কিচ্ছু চাইনি, কোনো কিচ্ছু বলিনি, জাস্ট তাকিয়েই ছিলাম। আর চারিদিকের এত সুন্দর নিখুঁত কাজ, খুব সুন্দর, খুব ভালো লেগেছিল। আর আরেকটা কথা বলি, জানো এখানে লেডি মংরাই কিন্তু পুজো করে। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু তাদের পূজা করার টাইম ছিল। তারা এক এক করে সব নিয়ম কানুন সেরে তারপরে তারা মন্ত্র জপ করছিল, সেই মন্ত্রগুলো আমরাও শুনেছিলাম। আর এই জিনিসগুলো তাদের হাতে তৈরি, আর সেখানে তারা পূজাও করে। চারিদিক ঘুরে এসে যখন আমরা মেঝেতে বসে তাদের জপ আর তাদের পূজা দেখছিলাম, তখন হচ্ছে এক লেডিমাম এসে বলল, এই ম্যাটগুলো পেতে নাও, ম্যাটগুলো পেতে দেন, তোমরা সেখানে বসো। তো সেইভাবে ম্যাটগুলো পেতে আমিও এখানে প্রণাম করছিলাম আর তাদের জব শুনছিলাম। আর কাকু এদিকে ধ্যানে বসেছিল। আমরা প্রায় এই মঞ্চটির ভিতরে 2 ঘন্টার উপরে ছিলাম, তাদের পূজা দেখছিলাম। তারপরে বাইরের দিকে বেরিয়ে আসলাম, আর বাইরের ভিউটাও ছিল খুব সুন্দর। আর এখানে কিন্তু বসার জন্য 2 ধারেই কিন্তু কাউন্টার রয়েছে, মানে এরকম একটা প্লেস রয়েছে যেখানে বসে তোমরা তোমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষদের সাথে অনেকটা সময় কাটাতে পারবে। আর আমার যেহেতু এই নিরিবিলি পরিবেশটা আগাগোড়াই পছন্দ, সেই কারণে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমার মতো তোমরাও যারা যারা নিরিবিলি পরিবেশ ভালোবাসো, আশা করি তোমাদেরও এই জায়গাটা খুব ভালো লাগবে। এখান থেকে পাহাড়টাকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। পাহাড় সাথে হচ্ছে এত সুন্দর একটা মঞ্চটি, দুটার কম্বিনেশনের ভিউটা ছিল অসাধারণ।
এই মঞ্চটির পাশেই কিন্তু রয়েছে হলো ক্যান্টিন প্লাস হচ্ছে হলো গিফট হাউস। চাইলে তোমরা এই ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া খেতে পারো। তবে আমরা এই ক্যান্টিন থেকে কিছুই খাইনি সেদিন, কারণ হচ্ছে কাকু পুরোপুরি ভেজ, মানে কাকু পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না। আর এখানে ছিল সব কিছুতেই পেঁয়াজ রসুন, তাই আর আমরা সেখান থেকে কোনো কিছুই খাইনি। এখনও আমরা হলো এই মঞ্চটি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে আমরা টোটোতে করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে বেঙ্গল সাফারির কাছে। সেখানে গিয়ে ফুচকা খেয়েছিলাম। ফুচকা খেয়ে, যেহেতু ফুচকাতে পেঁয়াজ ছিল না সেই কারণে ফুচকা কাকুও খেয়েছিল। তারপরে আমরা সেখান থেকে হলো ঝালমুড়ি নিয়ে নিলাম, এক কাকুর কাছ থেকে ঝালমুড়ি খেয়ে নিলাম। ঝালমুড়ি খেয়ে দেন এখান থেকে বেরিয়ে পড়লাম। সেখান থেকে বেরিয়ে গিয়ে আজ দেখা করব আমার সেই প্রিয় মানুষটার সাথে। সেই প্রিয় মানুষটার সাথে দেখা করে আমাদের সেখান থেকে বেরোতে বেরোতে একদম সন্ধ্যা, মানে 6টা হয়ে গেছিলো। এটা হচ্ছে লাস্ট বাস, সেই কারণে এখনও মানে খুলেনি। 6:30টার সময় গেট ওপেন করবে, কারণ এটাই লাস্ট যেহেতু, সেই কারণে হচ্ছে সবাই লাইন দিয়ে রাখছে কে আগে বাসে উঠতে পারে তার জন্য। ফাইনালি বাসে উঠে গেছি। আমাদের হচ্ছে এই পর্যন্ত, এখন চলে যাচ্ছি বাড়ি। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।